বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। উকিলরা দেখছি সত্যিই রাতকে দিন করতে পারে। ট্রেনে চাপা পড়া লাশ তো ওইভাবেই শনাক্ত করে। ওসব প্রশ্নের কোনো মানে হয়? আর আমার ভাগ্যটা দেখলে, যাই কিছু করি না কেন, অতীত কিছুতেই সঙ্গ ছাড়তে চায় না। তোমার ভাগ্যটা আজ আর তোমার একার নয়, ওটা আমারও। জানি শোনা, কিন্তু বড় অদ্ভুত লাগে, কল্পনা গিয়েও যেতে চায় না কেন। এ কি শেখরদা? হ্যালো সোমা, কি ব্যাপার আপনি এখানে? আজ সকালে আসামি পক্ষ থেকে আমাকে সমন ধরিয়ে দিয়ে গেছে। আপনাকে সমন? কি জানতে চাই আপনার কাছে? কি জানি, ঠিক বুঝতে পারছি না। ভেবেচিন্তে উত্তর দেবেন শেখরদা, ওদের উকিল কিন্তু বড্ড যা তা প্রশ্ন করে। ভয় পেও না সোমা, পুলিশের লোক এসবে অভ্যস্ত। কফি খাবেন? কফি বলছো? দাও। জানেন শেখরদা, সেই যে সমাদদার বলে লোকটা, হ্যাঁ হ্যাঁ। সে কিন্তু সকাল থেকে কোর্টে উপস্থিত আছে। আচ্ছা, ওই লোকটি যদি কোনো স্বার্থ না থাকবে তাহলে সারাদিনও কোর্টে বসে থাকবে কেন? নিছক কৌতূহল কিংবা অন্য কোনো ধান্দা? সুধাংশু বাবুর মুখের কথা ছাড়া গয়না চুরির আর কোনো প্রমাণই আপনার কাছে আসে? না। চাবি চুরি যায়নি, তালা ভাঙেনি, গয়নার বাক্স কিংবা দেরাজে সুধাংশু বাবু ছাড়া আর কারো আঙুলের ছাপ নেই, তাহলে চুরিটা হয়েছে ভোজবাজিতে। আবার গয়নার বাক্সে 1025 টাকার গয়নাও মজুদ, অর্থাৎ চোরটি লোভ জয় করে বেছে বেছে মাত্র কয়েকটি গয়না নিয়েছে। তা কিছুটা এখানে, বাকিটা নিখোঁজ। এমন একটি আষাঢ়ে গল্প আমাদের বিশ্বাস করতে বলেন ইন্সপেক্টর সাহেব? ইওর অনার, এই সত্য ঘটনাটিকে উনি অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতে চাইছেন। অথচ এই ভদ্রমহিলা উন্মাদ অবস্থায় বাড়ি থেকে বেরোলেন, ট্রেনে চড়লেন, অনাহারে ছিন্ন বস্ত্রে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালেন, কিন্তু এত সব বিপর্যয়ের পরেও তার গায়ের গয়না ঠিকই রয়ে গেল। শুধু তাই নয়, তিনি গিয়ে পড়লেন দেব চরিত্র পৌনাদের হাতে। ওদের মধ্যে আবার একজন তার রোগ সারা। জানি না আসামি পক্ষের উকিল কোন অভিজ্ঞতা এই গাঁজাখড়ি গল্পটি আমাদের বেমালুম হজম করতে বলছে। একটি 5 বছরের শিশু পর্যন্ত তার সারল্যে হেসে ফেলবে। হুজুর, মাননীয় ব্যারিস্টার সাহেবের কোনোদিন 5 বছর বয়স ছিল কি না সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ব্যক্তিগত সমালোচনা বন্ধ করো। আমার আর কিছু জিজ্ঞেস করবার নেই হুজুর। ইউ মে গো। পোস্টমর্টম রিপোর্ট নিয়ে উকিল যে খেলাই খেলুক না কেন, হাকিম তাতে টলবেন না। একমাত্র যদি আপনার পরলোকগতা স্ত্রীর কোনো নিকট আত্মীয় এসে আসামিকে কল্পনা দেবী বলে শনাক্ত করে, তাহলে হাকিমের মত পাল্টাতে পারে। আসামি যখন যান, সে সম্ভাবনা একেবারেই নেই। অতএব ভাবনারও কোনো কারণ নেই। যাই, ডাক পড়েছে। আপনি তো ফরিয়াদি পক্ষের সাক্ষী, তো ভেতরে চলুন না। চলো সোমা। মনে রাখবেন, আপনি হলফ নিয়েছেন, সত্য বই মিথ্যা বলবেন না, কোনো কথা গোপন রাখবেন না। বলুন, কি দেখছিলেন সেখানে? একটা অ্যালবাম। কিসের অ্যালবাম? ফটোগ্রাফে। কে দিয়েছিল দেখতে? সুধাংশু বাবু। অ্যালবামটি কি ফটোগ্রাফে ভর্তি ছিল? হ্যাঁ, প্রায় ভর্তি বলতে পারি। কি করছিলেন অ্যালবামের পাতায়? যদি কোনো ফটোগ্রাফ থেকে থাকে। কার ফটোগ্রাফ? কল্পনা দেবে। কল্পনা দেবীকে আপনি চেনেন? না, কোনোদিন পরিচয় হয়নি। তার কোনো ফটো আগে আপনি কখনো দেখেছেন? না। তাহলে অ্যালবাম দেখে কি করে বুঝতেন কোনটি কল্পনা দেবীর ফটো? সুধাংশু বাবুকে তো চিনি, তার সঙ্গে তোলা তেমন কারোর ছবি নজরে পড়লে জিজ্ঞেস করে নিতাম। তেমন কোন ছবি কি আপনার নজরে পড়েছিল? না। আচ্ছা, ওই অ্যালবামে নজরে পড়ার মতো এমন কিছু কি ছিল যা আপনি দেখতে পাবেন বলে আশা করেননি? আমি বেশ, আমি আপনাকে সরাসরি প্রশ্ন করছি, ওই অ্যালবামে আসামির কোনো ফটো আপনি দেখেছিলেন কি? ইওর অনার, আমি প্রতিবাদ জানাচ্ছি। সেই বহু আলোচিত অ্যালবামটি এখনো আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হয়নি, সুতরাং এই প্রশ্ন আসতেই পারে। প্রতিবাদ গ্রাহ্য করা। আপনি অন্য প্রশ্ন করুন। আচ্ছা হুজুর। আচ্ছা শেখর বাবু, সেই রাত্রে সুধাংশু বাবুর ঘরে আপনাকে অ্যালবাম, পোস্টমর্টেম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট এবং ডেথ সার্টিফিকেট ছাড়া আর কি কিছু দেখতে দেওয়া হয়েছিল? সুধাংশু আমাকে দুটো ডায়েরি দেখতে দেন। দুটো ডায়েরি? কার লেখা ডায়েরি? আমাকে যখন দেখতে দেওয়া হয় তখন কল্পনা দেবীর বলে জানানো হয়েছে। কে জানিয়েছে? সুধাংশু বাবু। আচ্ছা, সেই অ্যালবাম এবং ডায়েরি দুটো এখন কোথায় আছে? এই প্রশ্নের উত্তর সুধাংশু বাবুই ভালো দিতে পারবেন। হুম,
আচ্ছা মিস্টার চ্যাটার্জি, এত সুন্দর প্রমাণ থাকা সত্ত্বেও সেগুলো আদালতে পেশ করা হয়নি কেন বলতে পারেন? সুধাংশু বাবুই জানেন। এখন আমরা যদি বলি যে ওই অ্যালবামটা এবং ডায়েরি দুটো আসামির সত্য নিঃসন্দেহে প্রমাণ করবে বলেই সুধাংশু বাবু ওগুলো হুজুরের সামনে পেশ করতে সাহস পাননি। অবজেকশন। প্রথমত সুধাংশু বাবুর মনে কি ছিল সে কথা সাক্ষী হলফ করে বলতে পারেন। দ্বিতীয়ত ওই ডায়েরি দুটো আর অ্যালবাম প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হয়নি, সুতরাং সে সংক্রান্ত সমস্ত প্রশ্ন অবান্তর। আইনের চোখে অবান্তর হতে পারে হুজুর, কিন্তু অ্যালবাম এবং ডায়েরি দুটো যে ছিল এবং সুধাংশু বাবু যে সেগুলো লুকিয়ে রেখেছেন এই কথাটা কিন্তু প্রকাশ হয়ে গেল। আপনার কি বলবার আছে মিস্টার মিত্র? এর অনার, আমরা পরীক্ষা করে দেখেছি ওই ডায়েরি আর অ্যালবাম দুটোতেই কারসাজি করা হয়েছে। দেখুন হুজুর, যে জিনিসগুলো আমাদের সপক্ষে দাঁড়াবে সেগুলোর মধ্যেই ওরা কারসাজি দেখতে পাচ্ছে। অ্যালবামে কারসাজি, ডায়েরিতে কারসাজি। তাই গয়নাগুলো যদি চুরি হয়ে গিয়ে থাকতে পারে তাহলে ওগুলোতে কারসাজি না হওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না ইওর অনার। গয়না চুরির প্রমাণ গয়নাগুলো আসামির গায়ে ছিল। তো কল্পনা দেবীর গয়না কল্পনা দেবীর গায়ে থাকবে না, আমার গায়ে থাকবে হুজুর? বাহ, আসামি যে কল্পনা দেবী সে কথা কে বললে? অনেক কিছুই বলছে, এই গয়নাগুলো বলছে। দেখুন, এভাবে কি তর্কের শেষ আছে? আপনারা বরং আদালতে অকাট্য প্রমাণ দাখিল করার চেষ্টা করুন। তাই করবো হুজুর। আজ 4:45 বাজে, আজ আর নতুন সাক্ষী ডাকতে চাই। ভেরি ওয়েল, আজকের মতো শুনানি মুলতবি রইল। জীবনের পথটাকে দেখলে মনে হয় কত সোজা, অথচ আসলে কত জটিল। অত ভাবছো কেন বলো তো? আমি বলছি সব ঠিক হয়ে যাবে। কাল অব্দি তাই মনে হয়েছে সোমা, আজ কিন্তু সন্দেহ হচ্ছে। ওরা আমাকে যে জালে জড়াবার চেষ্টা করছে সেটা খুব পলকা সুতোর নয়। কি চায় কি ওরা? ধর ওরা যদি বলে তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিলে তবেই তোমায় নিষ্কৃতি দেবে, তাহলে? আর সব যাক সোমা, দুঃখ করে না, কিন্তু তোমাকে হারাতে পারবো না। একটা কথা কিন্তু ঠিক, আমি না থাকলে হয়তো এই জাল কল্পনার কোনোদিনই আবির্ভাব হতো না। হয় হয় আমি না শেষে তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। তুমি অমন করে তাকিও না তো, অত ভাবনা কি আছে? কাল দেখো সুরেন উকিল দলবল শুদ্ধ কি নাজেহালটাই নেই হচ্ছে। গোড়া থেকে ওর হাব ভাব যেন কেমন কেমন লাগে। মন বললে মেরি কমলা পাইন একটু সমঝে চলিস, মেয়েটির মতলব সুবিধে থাকছে না। তারপর যখন নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে নাটক নভেল ফেঁদে বসলো, তখনই বুঝলাম মন আমার বেইমানি করে। এ আপু যত তাড়াতাড়ি বিদায় হয় ততই, তাই যতদূর সম্ভব এড়িয়ে চলতে লাগলো। উনি কিন্তু পুলিশের কাছে বলেছেন যে আপনার সাহায্য আর পরামর্শ নিয়েই উনি খবরের কাগজে বিজ্ঞাপন দেন। মুখে আগুন, মিথ্যেবাদী নরকেও স্থান হবে না। এটি আগে কখনো দেখেছেন কি? ইওর অনার, আসামি পক্ষের উকিলের এই নতুন চালটি আমরা বুঝতে পারছি না। তার হাতে যে বস্তুটি রয়েছে সেটি কিন্তু তিনি এখনো আদালতে পরীক্ষার জন্য পেশ করেননি। হুজুর, যথাসময়ে সবই পেশ করা হবে। এখন বলুন, এটি আগে কখনো দেখেছেন বলে মনে পড়ছে কি? কোশ্চেন কালেও না। ঠিক বলছেন তো? টাকায় 16 আনার জায়গায় 17 আনা ঠিক বলছি মিস্টার। কুমারী মেরি কমলা পাইন। নো কুমারী মিস্টার, মিস মেরি কমলা পাইন। ও আই এম সরি, এক্সট্রিমলি সরি। মিস মেরি কমলা পাইন, আপনি বলেছেন ওই ভদ্র মহিলাকে গোড়া থেকে আপনার সন্দেহ হয়, বলেছি। আর সেই জন্যই আপনি ওকে এড়িয়ে চলতে শুরু করেন। বিলকুল, মুদ্রাকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমার মনে হয় বিলকুল এড়িয়ে চলেছেন এই কথা তো আপনি বলেননি। আপনি বলেছেন যতদূর সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেছেন। ওই হলো যার নাম ভাজা চাল তার নাম মুড়ি। তারপর আপনি এও বলেছেন যে ওর স্বামীকে কি করে খুঁজে পাওয়া যায় এ সম্বন্ধে আপনি কোনো উপদেশ ওকে দেন। পাগল, তাই কখনো দিক? তার মানে কোনো বিষয়ে, কোনোভাবে, কোনো রকমেই আপনি ওকে সাহায্য করেন? হ্যাঁ, নয়া পয়সা না মিস্টার, আমার তার মরণ হয়নি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।